তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমরা অনেকেই আমাকে দাদা সাজেশান বলে বলছিলে। তো আমি বলেছিলাম যে আজ থেকে অর্থাৎ 26শে এপ্রিল থেকে তোমাদের সাজেশান আসবে। তো আজকে আমি তোমাদের কিন্তু প্রথম সাজেশান নিয়ে এসেছি অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর। অ্যাপ্লাইড ফিজিক্স 2 এর এটা পার্ট 1 সাজেশান, ঠিক আছে। এরপর পার্ট বাই পার্ট আসতে থাকবে। এই পার্ট 1টাকে আমি এমসিকিউ সাজেশান হিসেবে রেখেছি। আজকে টোটাল আমি কিন্তু তোমাদের সাথে 10টা এমসিকিউ শেয়ার করব, যার পার্ট 1 প্রথম 5টা এমসিকিউ এখন শেয়ার করছি। তো চলো শুরু করি একদম প্রশ্ন এবং প্রশ্নের সাথে কিন্তু আমরা উত্তর ডিসকাশন করব, যেটা কিন্তু তোমরা প্রত্যেকেই তাতে উপকৃত হবে। প্রথম প্রশ্ন দেখো কি দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে দি এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি। ভালো করে পড়বে, রেজিস্ট্যান্স আলাদা জিনিস, রেজিস্টিভিটি আলাদা জিনিস। তাই রেজিস্ট্যান্সের ইউনিট প্রত্যেকে জানো ওহম, ঠিক আছে। অনেকেই কিন্তু এই প্রশ্নটাতে এটুকু পড়েই ওহম উত্তর দিয়ে চলে আসবে, ওহম কিন্তু এর উত্তর হবে না। কি বলছে, দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি অফ এ কন্ডাক্টর ইজ। অপশান এতে দিয়েছে দেখো ওহম ইন্টু মিটার, অপশান বিতে দিয়েছে শুধু ওহম, অপশান সিতে দিয়েছে ওহম পার মিটার, ঠিক আছে। আর অপশান ডিতে দিয়েছে সিমেন্স, ঠিক আছে। তো দেখো এসআই ইউনিট, রেজিস্টিভিটির এসআই ইউনিট হচ্ছে, এর সঠিক উত্তর হচ্ছে অপশান এ ওহম ইন্টু মিটার। এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। ওহম সাইনটা এরকম হয়, ওহম ইন্টু মিটার আকারেও লেখা থাকে। এবার তোমাদেরকে এক্সপ্লেন করব কেন ওহম মিটার। দেখো দ্য রেজিস্টিভিটি ইজ ডেসক্রাইবড। রেজিস্টিভিটিকে আমরা ডেসক্রাইব কিভাবে করি, ডেসক্রাইবড অ্যাজ, কিভাবে, রেজিস্টিভিটি আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, ঠিক আছে। রো এল বাই এ, ঠিক আছে। রেজিস্টিভিটি আর ইকুয়ালস টু রো ইকুয়ালস টু রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু রো ইন্টু এল বাই এ, ঠিক আছে। কারণ কীভাবে আমাদের যে রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা কিন্তু ইজ প্রপোর্শনাল টু লেন্থ, ঠিক আছে, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এবং রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইকুয়েশান, এটা হচ্ছে সেকেন্ড ইকুয়েশান। এবার এই দুটো ইকুয়েশানকে যদি আমরা একসাথে করি তাহলে আমরা পাচ্ছি কি, তাহলে আমরা পাচ্ছি রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। এবার এই যে সমানুপাতিক ধ্রুবক সেটা তোলার জন্য আমাদেরকে একটা ভ্যালু নিতে হয়, তার জন্য কি করতে হয়, সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। তাহলে ইকুয়ালস টু আমরা লিখি রো ইন্টু এল বাই এ, এটা আমরা লিখি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি রোটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। তো আমি এখান থেকে পাচ্ছি দেখো রো ইকুয়ালস টু, আমি কি পাচ্ছি, রেজিস্ট্যান্স ইন্টু এরিয়া বাই হচ্ছে লেন্থ। এখন রেজিস্ট্যান্সের ইউনিট তোমাকে বললাম যে ওহম, এরিয়ার একক ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার, বাই হচ্ছে লেন্থের ইউনিট হচ্ছে মিটার। তাহলে মিটার স্কোয়ারের মধ্যে একটা এম কাটলো, তাহলে এটা কি হয়ে গেলো, ওহম ইন্টু মিটার। তাহলে আমার রেজিস্টিভিটির একক আমি কত পেয়ে গেলাম, রেজিস্টিভিটির আমি ইউনিট পেয়ে গেলাম ওহম ইন্টু মিটার, বা এটাকে যদি সাজিয়ে লেখো ওহম ইন্টু মিটার, কোনো অসুবিধা নেই। তাহলে কারেক্ট অপশান হচ্ছে অপশান এ ওহম ইন্টু মিটার, ঠিক আছে। নেক্সট প্রশ্নতে চলে যাব। কি বলছে দেখো, ইফ তিনটে কারেন্টস 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার অ্যান্ড 3 অ্যাম্পিয়ার এন্টার্স আ জাংশন। একটি জাংশনের মধ্যে তিনটে কারেন্ট প্রবেশ করছে, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার এবং 3 অ্যাম্পিয়ার। দি টোটাল কারেন্ট লিভিং দ্য জাংশন অ্যাকর্ডিং টু কেসিএল এর হিসেব অনুযায়ী কি পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে। দেখো আগে তোমাদেরকে বুঝতে হবে, এর সঠিক অ্যান্সার কিন্তু আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অপশান এ 6 অ্যাম্পিয়ার। বলবে কিভাবে, দেখো 6 অ্যাম্পিয়ার, অপশান এ 6 অ্যাম্পিয়ার হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখন দেখো কেসিএল অনুযায়ী কি বলছে, দি কেসিএল বা কিরচফস কারেন্ট ল বলছে দি সাম অফ কারেন্টস
মিটিং at a junction, the sum of current but the sum of all the currents, the sum of all the currents meeting at a point or junction is 0. অর্থাৎ কোনো একটি জাংশনের মধ্যে যে পরিমাণ কারেন্ট আসবে এবং যে পরিমাণ কারেন্ট বেরিয়ে যাবে, ধরো এই তিনটে আসছে, এই কারেন্টটা বেরিয়ে যাচ্ছে, তাহলে এই যে তিনটে কারেন্ট এলো এবং এই যে তিনটে কারেন্ট, এই যে কারেন্টটা বেরিয়ে গেল, এর যে মানে এই জাংশানে, এই পয়েন্টে তার ভ্যালু কিন্তু হবে 0। অর্থাৎ আমার যে পরিমাণ কারেন্ট একটা জাংশনের মধ্যে এন্টার করবে সেই পরিমাণ কারেন্টই আমার জাংশনটাকে লিভ করবে। তার মানে এখানে কত কত অ্যাম্পিয়ারের কারেন্ট এসছে, 1 অ্যাম্পিয়ারের কারেন্ট এসছে, আবার 2 অ্যাম্পিয়ারের কারেন্ট এসছে, আবার 3 অ্যাম্পিয়ারের কারেন্ট এসছে। তার মানে টোটাল কত অ্যাম্পিয়ার কারেন্ট আমার প্রবেশ করলো? 6 অ্যাম্পিয়ার। তাহলে 6 অ্যাম্পিয়ার কারেন্ট যখন প্রবেশ করেছে, হ্যাঁ, কারেন্ট যখন এন্টার করেছে সেই পরিমাণ কারেন্টই আমাকে বের করতে হবে। তাহলে 6 অ্যাম্পিয়ারই কারেন্ট আমার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে কি হচ্ছে, দি সাম অফ অল দি কারেন্টস মিটিং অ্যাট এ পয়েন্ট অর জাংশন ইজ 0। তাহলে আমার যদি এই পয়েন্টে, এই জাংশনে আমার 0 হয়, তাহলে আমার যে পরিমাণ কারেন্ট এলো সেই পরিমাণ কারেন্টকেই বেরিয়ে যেতে হবে। তার মানে এর উত্তর হবে অপশান এ, 6 অ্যাম্পিয়ার। বোঝাতে পারলাম? যদি না বুঝতে পারো 10 বার প্রশ্ন করবে, ঠিক আছে? কমেন্ট সেকশনে কমেন্ট করবে, নেক্সট ভিডিওতে উত্তর পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো নিয়েছি প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, অ্যান ইলেকট্রিক ল্যাম্প, একটা ইলেকট্রিক ল্যাম্প আছে, ইজ মার্কড, তার মধ্যে মার্ক করা আছে 100 ওয়াট 220 ভোল্ট। ঠিক আছে, মানে পাওয়ার দেওয়া আছে। আমি এখান থেকে কি পেলাম, আমি লিখে নেবো আগে। আমি এখান থেকে পেলাম পাওয়ার আমি কত পাচ্ছি, পি, আমি এটাকে লিখতে পারি পাওয়ার পি ইকুয়ালস টু, আমি পেয়ে গেছি 100 ওয়াট। আর কত, আর কি পাচ্ছি আমি দেখো, 200 ভোল্ট, 220 ভোল্ট। 220 ভোল্ট মানেই বুঝতে পারছো, ভোল্ট মানেই হচ্ছে ভোল্টেজ দেওয়া আছে, ভোল্টেজের ইউনিট হচ্ছে ভোল্ট। তাহলে এটাকে আমরা ভি লিখতে পারি, ভোল্টেজ ভি ইকুয়ালস টু আমার হচ্ছে 220 ভোল্ট। এখন আমাকে কি বার করতে বলেছে, ইটস রেজিস্ট্যান্স বার করতে বলা আছে। রেজিস্ট্যান্সকে আমরা কি দ্বারা লিখি, আর দ্বারা লিখি। তো রেজিস্ট্যান্স আরকে আমরা কি ইউনিটে করি, কত ওহম, আমাকে এটা বার করতে বলেছে। এখন যদি আমরা অ্যাকর্ডিং টু ফর্মুলা চলি, ঠিক আছে, ফর্মুলা অনুযায়ী চলি, তো সেক্ষেত্রে আমরা দেখব যে পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ স্কোয়ার বাই হচ্ছে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স, ভোল্টেজ স্কোয়ার বাই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কিভাবে এলো ফর্মুলা, সেটা যদি কোনো বিস্তারিত ভিডিওতে জানতে চাও সেটাই দেখিয়ে দেব। তো এখান থেকে আমরা বলতেই পারি যে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজের স্কোয়ার বাই পাওয়ার। আমার ভোল্টেজ কত, আমার ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট দেওয়া আছে। তাহলে 220 স্কোয়ার মানে হচ্ছে 220 ইন্টু 220। আর আমার পাওয়ার কত দেওয়া আছে, 100 ওয়াট। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, 0 কেটে যাবে, 0 কেটে যাবে। এখন তোমরা অনেকেই এই গুণটা করতে গিয়ে হাঁপিয়ে যাবে, তাদেরকে সুবিধার জন্য বলি। তাহলে 22কে 22 দিয়ে গুণ করলে হয় কিন্তু 484। কিভাবে হয় যদি জানতে চাও, ট্রিক্স আছে আমার ম্যাথস উইথ স্বরূপ চ্যানেলে, তোমরা যাবে, সেখানে কিন্তু এরকম অনেক ট্রিক্স তোমরা জানতে পারবে। তাহলে আনসার আমরা পেয়ে গেলাম কি, কারেক্ট আনসার হচ্ছে অপশান বি, 484। ঠিক আছে, ওহম। অবশ্যই লাস্টে কিন্তু তোমাদের এই ওহম চিহ্নটা দিতে হবে। তাহলে অপশান বি হলো এর সঠিক উত্তর। কত সহজভাবে আমরা করতে পারছি দেখছো। নেক্সট দেখো কি বলছে, 4 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফ্যাক্টর ডাজ ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন। একটা ক্যাপাসিটেন্স কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তোমাদের যদি বলি এর সঠিক উত্তর তোমরা সহজেই দিতে পারবে। এর আনসার হচ্ছে অপশান সি, হচ্ছে এরিয়া অফ প্লেটসের উপর কিন্তু ডিপেন্ড করে, এরিয়া অফ প্লেটসের উপরেই ডিপেন্ড করে ক্যাপাসিটেন্স। দেখো ক্যাপাসিটেন্সের যে ফর্মুলা, ক্যাপাসিটেন্সকে আমরা কিন্তু ক্যাপিটাল সি আকারে লিখি। তো ক্যাপাসিটেন্সের ফর্মুলা হচ্ছে
এপসিলন নট ইনটু এরিয়া বাই হচ্ছে ডিস্টেন্স। ঠিক আছে, এখানে কিন্তু কোথাও ভোল্টেজ বা কারেন্টের কোনো কিছু ব্যাপার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিট্যান্স আমাদের ডিপেন্ড করছে, সেটা আমাদের ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর, এরিয়া অফ প্লেটস এবং ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস। এই দুটো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে আমাদের ক্যাপাসিট্যান্স, ডিস্টেন্স অফ প্লেটস, এই দুটো বিষয়ের উপরেই খালি নির্ভর করে। তাই এই এক্সামে যদি এক্সামে প্রশ্নটা আসতেই পারে, সেখানে ধরো এরিয়া অফ প্লেটস দেওয়া থাকলো না, তাহলে ডিস্টেন্স অফ প্লেটস অবশ্যই থাকবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। এবার এই লাস্ট প্রশ্নতে যাই, এমসিকিউ এর আজকের এই পার্ট 1-এর লাস্ট প্রশ্ন। কি বলছে, হুইচ অফ দি ফলোয়িং ডেসক্রাইবস দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার্স ইন দি এমিটার অফ আ পিএনপি ট্রানজিস্টার। একটা পিএনপি ট্রানজিস্টারে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি থাকে এমিটারের ক্ষেত্রে? তো দেখো, এটা যে কেউ খুব সহজেই বলে দিতে পারবে। এর আনসার হবে অপশান বি, হোলস। পিএনপি ট্রানজিস্টারের ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো, পিএনপি ট্রানজিস্টার মানে এটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, দুটো পি টাইপ সেমিকন্ডাক্টরের মাঝে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। পি টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার কি থাকে? হোলস। এবং এন টাইপ সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার থাকে কিন্তু ইলেকট্রনস। ঠিক আছে, বা আরও ভালোভাবে বললে ফ্রি ইলেকট্রনস। ঠিক আছে, তাহলে এমিটারে কি থাকবে? পিএনপি ট্রানজিস্টারে যে এমিটার থাকবে, এমিটারে সর্বদাই কিন্তু তোমার যে মেজরিটি চার্জ ক্যারিয়ার সেটা কিন্তু হবে হোলস। তো এই প্রশ্নটাই যদি তোমাদের পরীক্ষায় আসে, তাহলে তোমরা আশা করছি খুব সহজেই তার উত্তর করে দিয়ে আসতে পারবে। তোমাদের টোটাল মাত্র 5টা এমসিকিউ করালাম, কিন্তু যা 5টা এমসিকিউ করিয়েছি তোমাদের অনেক বেসিক এবং অ্যাডভান্স কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার মতো। তাই আশা করছি তোমরা এই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবে, তারাও খুব উপকৃত হয় যাতে। ধন্যবাদ।